সারা আসাম কবজা করলেও দরং জেলাটা অসম্ভব ছিল। আমার 30 বছর বয়স, যেদিন থেকে হুশ আসছে ওই দিন থেকে কোনোদিন শুনি নাই দরঙ্গে ইজতেমা হয়। শুনছেন আপনারা? দরঙ্গে ইজতেমা এবার প্রথম। তো প্রথম কথা আমি এটাই কব যে ইজতেমা এই শব্দটাই আমাদের, আমরা যারা ইজতেমা করে কেউই তো মন্দিরে যায় পূজাও করে, কেউই যায় গির্জাতে যায় আরো কিছু করে, কেউই ইজতেমা করে ওরা করুক। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিদের জন্য ইজতেমা যাওয়া জায়েজ আছে না না শরীয়ত মোতাবেক এটা সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তটা হওয়ার পরে দরঙ্গে যত গলি পিসাব হুজুরদের দরবার আছে প্রত্যেক দরবার থেকে এলান হবে যে আসামের উলামায়ে আহলে সুন্নাতের ফতোয়া আসছে ইজতেমা যাওয়া যদি জায়েজ জায়েজ বলবেন, যদি না জায়েজ না জায়েজ বলবেন, সারা দরঙ্গের দরবারের থেকে এলান হওয়া লাগবে। এক নম্বর কথা। দুই নম্বর কথা, দরঙ্গে যত গলি মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসা থেকে এলান হওয়া লাগবে। তিন নম্বর, আজকে এই জায়গায় আপনারা জ্ঞানী গণী 10 জন মুফতিকে দায়িত্ব দেন। 10 জন মুফতি সিগনেচার করে একটা ফতোয়া লাগবে ইজতেমা সম্পর্কে। আর যতগুলি সুন্নি মসজিদ আছে ইজতেমার আগে আগে আমরা পৌঁছায় দিব ফতোয়া, আর ওই ফতোয়াটা ইমাম সাহেবের শুক্রবারে গায়ে দেবে। ঠিক আছে? এখন আমরা এই জায়গায় যদি কই যে আমরা উমুক তুমুক এগুলি না, সেটা আমরা সুন্নি ওরা ওয়াহাবি। ক্লিয়ার কথা। তোমাদের যদি দম আছে, সব সাহস আছে, 1926 সনের আগে ইজতেমা দেখা যায়। এটা মিডিয়ার চ্যানেল হওয়া লাগে। তোমরা যদি ময়দানে বসো না, গুয়াহাটিতে নিউজ চ্যানেলে যাও, সারা আসাম থেকে একজন তোমরা বাছনি করো, তোমাদের গুণ বানাও। ওই হারলে সারা আসাম হারবে, ওই জিতলে সারা আসাম জিতবে। ঠিক আছে কথা? ঠিক আছে কথা? এখনো যদি আমরা ডরে থাকি, ভাববো আমার উপরে কেস হবো, আমার উপরে উমুক হবো তুমুক হবো, এখনো যদি ডরে থাকো না, কালকে তোমার ওয়াজের জায়গা নাই, কালকে তোমার মনে রাখো ইমামতের জায়গা থাকবো না, কালকে তোমার মাদ্রাসা পড়ানোর জায়গা থাকবো না। আরে আমি এই জায়গা থেকে পীরের দরবার আমি সম্মান করি, পীরের দরবারের আমিও গোলাম। পীরের দরবার একটা আমি আহ্বান জানাই, হুজুর আপনারা পীরাই করে করেন ভালো কথা, এগুলি ক্ষেত্রে যদি আপনারা মাত না মাতেন, একটা দিন আসলে আপনাদেরকে মাজার পূজারি বাড়ির জায়গা করে আইব। কথা ঠিক আছে না? আরে কুরআনে বলছে আমরা কই মিঠা 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 মিঠা, সব জায়গাত মিঠা না। হাবিব সাহেবরা আছে, কারি সাহেবরা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রহমাউ বাইনাহুম। সূরা কলমের 13 নম্বর আয়াত। কোরআন 6666টা আয়াত ধরে মনে রাখো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। একটা আয়াতই নাই কিন্তু, আরো আছে। এই সব কয়টা সমপর্যায় হিসাবে মানা লাগবে। যদি আপনারা এই আমার 3টা কথা মানেন, ইনশাআল্লাহ যারা ওয়াহাবি ওরা ইজতেমা জাগরণ নাও করবো না, ওদের সাথে কোনো লেনাদেনা নাই। ওইটা আমি কই নাই, মুফতি মুফতি সাহেব কই নাই, ওলিউদ্দিন সাহেব কই নাই, দয়াল নবী কইছে ওদের সাথে কোনো ধরনের লেনাদেনা নাই। নবীর থেকে বড় মুফতি আর জগতে কেউ হইতে পারবে না। কথা ঠিক আছে কি? এটা কোনো জজবাতি বয়ান না, মনে রাখবেন, কোনো জজবাতি বয়ান না, একেবারে ক্লিয়ার কাট কথা। আজকে আমার কথা হইলো, আজকে সোশ্যাল মিডিয়া ওপেন করতে আহ্বান দেওয়া লাগে, খালি দরঙ্গে না, খালি লক্ষ্মীপুরে না, সারা আসাম থেকে একজন ওদের চিন্তাধারার ব্যক্তিকে নেতৃত্ব বানাবে, যে দেওবন্দের নেতৃত্ব নিবে, আর আমাদের আহলে সুন্নতে একজনকে বানাবে। ওপেন নিউজের মঞ্চে আলোচনা হবে, উনি হারলে সারা আসাম হারলো, উনি হারলে সারা আসাম জিতলো। এটা আজকে নিউজে যাওয়া লাগে। সবাই একমত আছেন ইনশাআল্লাহ? এটা একমত হওয়া লাগে। দ্বিতীয়তে, এই 1-2 দিনের ভিতরে 10 জন মুফতি ফতোয়া লেখা লাগে ইজতেমা জায়েজ আছে না জায়েজ নাই।
জায়েজ আছে যদি সবাই যাবো, জায়েজ যদি নাই আমাদের আহলে সুন্নতের মানুষগুলো আমরা বিরত করে রাখবো, আমরা বাধা দিব। বেশি বড় কথা নাই তো, আমাদের খোঁজজানি দরবার থেকে যদি এলান করে দেয়, আমাদের বরিগাল দরবার থেকে যদি এলান করে দেয়, আমার এই দরবার থেকে যদি এলান করে দেয়, প্রত্যেক মুরিদানকে যদি পীর সাহেব কয়া দেয়, ইনশাআল্লাহ আমাদের এই মুরিদানগুলি এনারা আহলে সুন্নতের লোক, এনারা জানে না ভালো খারাপ কোনটা, হ্যাঁ এনারা জানে না, এনাদেরকে বুঝাই দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ এখন আমরা যারা কি করতেছে ওই বিষয়ে মাথা মাইতে লাভ নাই, নিজের ঘরের ভালো করে তালা চাবি মারা লাগবো, নাহলে কিন্তু আর কোনো রাস্তা নাই। আপনারা বলবেন যে এটা জজবাতি ভাষণ হইল, আপনারা কবেন এটা জজবাতি ভাষণ হইল, এটা তো আর উমুক না তুমুক না, এটা না ওইটা না, ওগুলি বাদ দেন, ওগুলি বাদ দেন। সত্য কথা, এই মুফতি ওলিউদ্দিন সাহেব এই জায়গাতে আছে, মুফতি মুজিবুর রহমান সাহেব আছে। 2014-15-16-তে আমাদের বক্তারা আকায়েদা আহলে সুন্নাতের উপরে ওয়াজ করতো, আর তখনই আহলে সুন্নাতের অ্যাডভার্টাইজ হয়েছিল। তারপর আমাদের বক্তারা সেকুলার হয়ে গেছে, সেকুলার হয়ে গেছে, খালি সুবহানাল্লাহর ওয়াজ, খালি আলহামদুলিল্লাহর ওয়াজ। আরে নামাজ পড়ে পড়াও, আগে ঈমান ঠিক করাও, হ্যাঁ রোজা পড়ে রাখাও, আগে ঈমান ঠিক করাও। নামাজের কথা কওয়া লাগবে, রোজার কথা কওয়া লাগবে, কিন্তু এর আগে ঈমান ঠিক হওয়া লাগে। আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি, আমার সংগঠন সর্বভারতীয় উলামা বোর্ডের তরফের থেকে ইনশাআল্লাহ আমি একমত আছি, ফতোয়া লেখার ক্ষেত্রে আমি 100% সহযোগিতা করব। 1 নম্বরে সিগনেচারটা মারা লাগলে 1 নম্বরে সিগনেচার মারবো। আমরা আজকে 20-30 জন মানুষ বাছনি করে দেব, ওদেরকে দিনের কষ্টর বিনিময়ে কিবা একটা প্রাপ্য ওদেরকে দিয়ে দিব। সারা দরঙ্গের মাঝে 10 দিন যদি চেষ্টা করা হয়, প্রত্যেক সুন্নি মসজিদে আমাদের ফতোয়া পৌঁছে যাব না গো, যাবো না গো, যাবো না। কিন্তু এই জায়গাতে যদি আমরা ওয়াজ করে শেষ করে দেই, মেলা মিটিং দেখলাম ওয়াজে শেষ হয়ে যায়, মেটা মিটিং দেখলাম ভাষণে শেষ হয়ে যায়। আরেকটা কথা কই, নিয়মল বদল লাগবে, আবার ইস্তেমার বদলে আমাদের মাহফিল লাগবে, কিন্তু ওই হুশটা আজকে এলো কেমন? কথা কই না কেন? ওই হুশটা আজকে এলো কে? অন্য কাম দেখে অন্যের পাশে পাশে আমরা যাই কে? আমরা আগে যেতে পারি না কেন? আমাদের ইস্তেমার বদলে ইস্তেমা লাগবো। আলহামদুলিল্লাহ কেউ 2 লাখ দিবার চাইছে, 5 লাখ দিবার চাইছে, আমি নিজে 50,000 দিব ইনশাআল্লাহ, লাগবো। কিন্তু আমার একটা পরিবেশ নিয়ে সুন্দর করে লাগবো। অগর ইস্তেমা হলো 50 লাখ 15 লাখ মানুষ, আঙ্গুর জলসা হবো 10,000, নাক কাট তো সব কাটা যাইবে। তো প্রথমে ফিল্ডের মাঝে কাম করা লাগবে, তারপরে ইনশাআল্লাহ এগুলি ব্যবস্থা হবে। অগর ইস্তেমার বদলে আমরা সুন্দর একটা মাহফিল করব, সারা ভারতের বড় বড় আলেম লাগলে বাইরের থেকে আনবো, আইনা আমরা সুন্দর সাজাবো, ওইটা দ্বিতীয় বিষয়। এর আগের বিষয়টা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ইস্তেমা যাবো না যাবো না, এটা আসামের মুফতিরা সিদ্ধান্ত দেওয়া লাগে, পীরের দরবারের থেকে এলান হওয়া লাগে, মাদ্রাসা থেকে এলান হওয়া লাগে, মসজিদে মসজিদে ফতোয়া পড়া লাগে, আর আজকের মিটিং এ সিদ্ধান্ত দেওয়া লাগে, সারা আসামে একটা চ্যালেঞ্জ করা লাগে, আসো ওপেন মুনাজারা করি, হয় আমরা হারলে তোমাদেরটা মানবো, তোমরা হারলে আমাকে মানা লাগবো, সিধা কথা। এই কথাই আমার আছে ভাই বন্ধুরা, কোনো জজবাতি না, আমি কথাই এমনি কই, আমার কোনো কথা কোনো ভাষায় যদি আপনাদের কষ্ট লাগছে